নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব যে প্যান কার্ড কীভাবে কারেকশন করবেন। আপনার প্যান কার্ডে যদি আপনার নাম বা আপনার বাবার নাম বা আপনার ডেট অফ বার্থ এগুলো যদি ভুল থাকে বা আপনার ছবি এবং সিগনেচার যদি আপনি আপডেট করাতে চান, তো কিভাবে করবেন পুরো প্রসেস আজকে আমি এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা শেষ অবধি দেখবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন। আর চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যাবেন। তো চলুন শুরু করছি আজকের ভিডিও। তো চলে এসেছি আমি গুগল ক্রোমে, এখানে এন্টার করেছি NSDL প্যান কার্ড। এখানে এন্টার করলে দেখুন চলে এসেছে আপনার সামনে যে অনলাইন প্যান অ্যাপ্লিকেশন, এই অপশনটাতে ক্লিক করতে হবে। তো আমি এই অপশনটাতে ক্লিক করলাম। তো একটা কথা বলে রাখি, পুরো প্রসেসটা আপনি আপনার মোবাইলের মাধ্যমে করতে পারবেন। আমি আপনাদের দেখার সুবিধার্থে ডেস্কটপে করে দেখাচ্ছি, তো আপনারা পুরোপুরি প্রসেস নিজেরাই কিন্তু আপনার মোবাইলের মাধ্যমে করতে পারবেন। তো দেখুন চলে এসেছি আমি ওয়েবসাইটে, এটার লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনি সরাসরি কিন্তু এই পেজে চলে আসতে পারবেন। তো দেখুন এখানে আছে প্রথম নিউ অ্যাপ্লিকেশন। এই নিউ অ্যাপ্লিকেশানে আমি রাখবো। নিউ অ্যাপ্লিকেশান রাখার পর আমি কি করব, দেখুন এখানটায় কি নিউ অ্যাপ্লিকেশান দেখতেই পাচ্ছেন। নিউ অ্যাপ্লিকেশানে আমি রাখলাম এবং এখানটায় কি রয়েছে দেখুন যে সিলেক্ট প্যান অ্যাপ্লিকেশান টাইপ, এই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে দেখুন নিচে রয়েছে চেঞ্জেস অর কারেকশন ইন এক্সাইটিং প্যান ডাটা, তো এই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এখানটায় ক্লিক করলাম, এটা রাখলাম। রাখার পর এখানে ইন্ডিভিজুয়াল করব। তারপর দেখুন অ্যাপ্লিক্যান্ট ইনফরমেশন, এখানে অ্যাপ্লিক্যান্টের ফার্স্ট নেম বসাবেন, তারপর মিডিল নেম বসাবেন এবং লাস্ট নেম বসাবেন। তারপর এখানে ডেট অফ বার্থ রয়েছে, ডেট অফ বার্থ আপনি ক্লিক করলে আপনার সামনে ক্যালেন্ডার ওপেন হবে। সেই ক্যালেন্ডার থেকে আপনি আপনার ডেট অফ বার্থটা চুজ করে নেবেন। যদি ডেট অফ বার্থ ভুল থেকে ঠিকঠাকভাবে বসাবেন এবং ইমেল আইডি এখানটায় ভ্যালিড ইমেল আইডি বসাবেন, যে ইমেল আইডিটাতে আপনার এই প্যান কার্ডটা কারেকশন হয়ে যাওয়ার পর 2 থেকে 3 দিনের মধ্যে আপনার ইমেলে প্যান চলে আসবে, যেটা আপনি প্রিন্ট আউট বের করে আপনি আবার কাজে লাগাতে পারবেন। তো এখানে দেখুন ইমেল আইডি, একটা ভ্যালিড ইমেল আইডি এখানটায় বসিয়ে নেবেন। তো তারপরে দেখুন কি রয়েছে মোবাইল নম্বর, তো মোবাইল নম্বরটা আপনাকে বসাতে হবে। তো এখানে মোবাইল নম্বরটা বসিয়ে নেবেন। তার নিচে রয়েছে দেখুন হোয়েদার সিটিজেন অফ ইন্ডিয়া, এখানটা কী করবেন ইয়েস, আমি এখানটা ইয়েস করলাম। তারপর প্যান নাম্বার, তো এখানে প্যান কার্ডের নম্বরটা বসিয়ে নেব। এই প্যান কার্ডে আমার কিন্তু ডিটেলস ভুল রয়েছে, তাই তার জন্য আমি এখানটা কী করলাম যে প্যান কার্ডের নম্বরটা এই জায়গায় আমি বসিয়ে নিলাম। তো তারপর দেখুন কী রয়েছে এখানটায় চেকবক্স দেখতে পাচ্ছেন, সেই চেকবক্সে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানটা চেকবক্সটা গ্রিন টিক করতে হবে, তো এখানটা গ্রিন টিক করে নেবেন। তারপরে এখানটা দেখুন আই এম নট এ রোবট, তো এই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে, দিলে ক্যাপচাটা কিন্তু ফিল হয়ে যাবে। তো এখানে গ্রিন টিক চলে এসেছে। তারপর আমি কী করবো, সাবমিট বাটনে ক্লিক করবো। তো এখানটা আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। তো আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করলাম। তো ক্লিক করে দিয়েছি, ক্লিক করে তারপর পেজটা আমার লোডিং নিচ্ছে দেখতেই পাচ্ছেন। তো এখানটায় কী হবে, আমার দেখুন টোকেন নাম্বার জেনারেট হয়ে গেছে। আমি এখান থেকে সিম্পলি কী করবো, কন্টিনিউ বাটনে ক্লিক করে রাখবো। তো কন্টিনিউ বাটনে আমি ক্লিক করে দেবো। তো ক্লিক করে দিলাম। তারপরে দেখুন কি ইন্টারফেস আসছে। তো এখানে দেখুন 3টে অপশান রয়েছে প্রথমেই। তো সাবমিট ডিজিটালি থ্রু ইকুএস অ্যান্ড ইসেন্ড পেপারলেস, তো এখানটা আমি কী করবো, সেকেন্ড অপশানটা চুজ করব। তো এখানটা আমি আমার ফটো আর সিগনেচারটাকে আপডেট করিয়ে নেব। তো এই অপশানটা আমি রাখলাম। তো প্রথম অপশানে দেখুন এটা হচ্ছে আপনার আধার কার্ড থেকে ফেজ হবে, আর এটা হচ্ছে হলে আপনি ডকুমেন্টস আপলোড করতে পারবেন। এটা হচ্ছে আপনার ফিজিক্যালি কিন্তু আপনাকে ডকুমেন্টস পাঠাতে হবে। তো আমি এখানটা কী করলাম, সেকেন্ড অপশানটা রাখলাম। সেকেন্ড অপশান রাখার পর এখানে প্যান কার্ডের নাম্বার শো করছে। তো এখানটা দেখুন একটা কথা আগে আপনাদেরকে বলে দেই। তো এখানটা দেখুন এখানে যে বক্সগুলো রয়েছে, এই বক্সগুলো কি প্রত্যেকটা অপশানের আগে কিন্তু একটা করে বক্স দেওয়া আছে। এর কারণ হলো যে অপশানটা আপনার ভুল থাকবে সেই অপশানটাকে ঠিক চিহ্ন করার জন্য। তো আপনার যদি নাম ভুল থাকে তো নামের আগে বক্সটা ঠিক চিহ্ন করবেন, যদি আপনার মোবাইল নম্বর ভুল থাকে মোবাইল নম্বরের আগে আপনি ঠিক চিহ্ন করবেন। তো প্রত্যেকটা অপশানের আগে কিন্তু ঠিক চিহ্ন দেওয়ার জায়গা রয়েছে, তো আপনারা ঠিক চিহ্ন করবেন যেটা আপনার ভুল থাকবে। তো তারপর দেখুন এখানটা কী রয়েছে আধার নাম্বার, তো আপনাকে এখানে লাস্ট 4 ডিজিট আধার কার্ডের এখানে বসাতে হবে। আপনার যে আধার কার্ড সেই আধার কার্ডের শেষের 4টা সংখ্যা এখানটায় বসাবেন। তো তার নিচে দেখুন কী রয়েছে নেম অ্যাজ পার আধার, মানে আধার কার্ড অনুযায়ী আপনার যে নাম সেই নামটা আপনি এখানে ভালো করে লক্ষ্য করে বসাবেন, ঠিক আছে। তো আমি এখানে নামটা বসে নিলাম। তো তার দেখুন তার নিচে কী রয়েছে ফুল নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, তো এখানটা অ্যাপ্লিক্যান্টের নাম অটোমেটিকলি চলে আসবে। এখানে খালি জেন্ডারটা আপনাকে চুজ করতে হবে, আপনি কোন জেন্ডার সেই জেন্ডারটা আপনি চুজ করবেন আপনার হিসাব মতো। তারপর দেখুন কী নিচে রয়েছে যে ফাদার নেম, তো এখানটায় ফাদার ফার্স্ট নেম বসাবেন, ফাদার মিডিল নেম বসাবেন, ফাদার লাস্ট নেম বসাবেন। তো আমি এখানটায় ফাদার ফার্স্ট নেম বসিয়ে নেব এবং মিডিল নেম আমার নেই, তো এবং ফাদার্স লাস্ট নেম আমি এখানটায় বসিয়ে নেব। তো আপনারা এখানটায় ফাদার ফার্স্ট নেম এবং লাস্ট নেম এবং মিডিল নেম যদি থাকে মিডিল নেম বসিয়ে নেবেন। তারপর দেখুন মাদার্স নেম, এটা অপশনাল, আপনি দিতে পারেন নাও দিতে পারেন, তো না দিলে কোনো ক্ষতি হবে না। তো এখানটায় আমি ছেড়ে দিলাম এটা। তো তার নিচে দেখুন কী রয়েছে যে পেরেন্টস নেম, কী রয়েছে পেরেন্টস নেম টু বি প্রিন্টেড অন দ্য প্যান কার্ড, তো এখানে ফাদার্স নেম রাখবো এবং নেক্সট বাটনে আমি ক্লিক করবো। তো এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিয়েছি। অ্যাড্রেস ফর কমিউনিকেশন এটা দেখতে পাচ্ছেন। তো এখানটায় কী করতে হবে, এটা অলরেডি কিন্তু টিক মার্ক দেওয়া আছে। তো এখানে আমি রেসিডেন্স করলাম, রেসিডেন্স করার পর এখানটায় অ্যাড্রেস পুরো অ্যাড্রেসটা আপনাকে এই জায়গায় এন্টার করতে হবে। তো আমি এখানে অ্যাড্রেসটা এন্টার করে নিচ্ছি, আপনারা এখানে অ্যাড্রেসটা ভালো করে এন্টার করে নেবেন। তো তারপর দেখুন কী রয়েছে, তারপর রয়েছে কান্ট্রি আর রিজিয়ন, তো এখানটায় কান্ট্রি ও রিজিয়নের জন্য আপনি এখানে ক্লিক করলে তো আপনার সামনে কান্ট্রির লিস্ট ওপেন হবে। এখানটায় আপনি IND বা ইন্ডিয়া লিখলে কিন্তু চলে আসবে আপনার যে কান্ট্রি। তারপর দেখুন রয়েছে স্টেট, তো স্টেটের নাম আমি এখানটায় আমার যে স্টেট ওয়েস্ট বেঙ্গল সেই স্টেটটা আমি চুজ করে নিলাম। তারপরে রয়েছে পিনকোড, তো পিনকোডটা আমি এখানটায় বসিয়ে নেবো, আপনাদের পিনকোডটা আপনি এখানটায় বসিয়ে নেবেন ভালো করে, ঠিক আছে। তারপর দেখুন এখানটায় রয়েছে কন্ট্যাক্ট ডিটেলস, তো কান্ট্রি কোডটা আপনাকে চুজ করতে হবে, 91 লিখলে আপনার সামনে চলে আসবে। তো
আমি এখানে 91 লিখে ইন্ডিয়া চুজ করে নিলাম। তো এখানটা আর কোনো কিছু করার দরকার নেই, ইমেল আইডি অটোমেটিকলি চলে আসবে। শুধুমাত্র কী করবেন, নেক্সট যে বটম রয়েছে সেই নেক্সট বটমে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি নেক্সট বটমে আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দিয়েছি। তো এখানটা আমি কী ডকুমেন্টস আমি সাবমিট করব সেই ডকুমেন্টসের লিস্ট আপনাকে এখানটায় চুজ করতে হবে। তো অনেকগুলি ডকুমেন্টস রয়েছে, তো আপনার কাছে যে ডকুমেন্টসগুলো থাকবে সেই ডকুমেন্টসগুলো আপনি ভালো করে চুজ করে সেটা আপলোড করে দেবেন, ঠিক আছে। তো আমি এখানটা আধার কার্ড চুজ করলাম প্রথমটা, প্রুফ অফ আইডেন্টিটি। তারপরে দেখুন কী রয়েছে, প্রুফ অফ অ্যাড্রেস। তো এখানটা আমি কী করবো, ইলেকট্রস ফটো অফ আইডেন্টিটি কার্ড। তো এখানটা মানে ভোটার কার্ড, আমি ভোটার কার্ডটা চুজ করবো প্রুফ অফ অ্যাড্রেসের জন্য। তারপর রয়েছে দেখুন প্রুফ অফ ডেট অফ বার্থ। তো এখানটাও আমি কিন্তু ভোটার কার্ড চুজ করবো। তো আপনাদের কাছে যে ডকুমেন্টসগুলো অ্যাভেলেবেল থাকবে সেই ডকুমেন্টসগুলো আপনি কিন্তু এখানে আপলোড করতে পারেন। তো আমি এখানটা কী করলাম, ইলেকট্রস ফটো আইডেন্টিটি কার্ড, মানে এখানেও আমি ভোটার কার্ডটা চুজ করবো। তো চুজ করে নিলাম। তারপর দেখুন কী রয়েছে এখানে, প্রুফ অফ প্যান, মানে প্যান কার্ডের আপনাকে কপি এখানে আপলোড করতে হবে। তো আমি এখানে কপি অফ প্যান কার্ডটা অপশানটা চুজ করলাম। তারপরে ডিক্লারেশন রয়েছে, ডিক্লারেশন এখানটা আপনার অ্যাপ্লিকেন্টের নাম আপনি এখানটা লিখে দিবেন। তো আমি এখানে ডিক্লারেশনের নামটা লিখে নিলাম। তারপর রয়েছে দেখুন নিচে সিলেক্ট করতে বলেছে, এখানে আমি কী করবো, সেলফ করব। তো সেলফ করলাম। তো তার নিচে রয়েছে দেখুন আই হ্যাভ এনক্লোজড নাম্বার অফ ডকুমেন্টস, মানে কতগুলো ডকুমেন্টস আপনি আপলোড করবেন সেটার নাম্বার সংখ্যাটা আপনাকে এখানে বসাতে হবে। তো আমি এখানটায় কী করবো, এই জায়গায় আমি 3টে ডকুমেন্টস আপলোড করছি, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড। তো তার জন্য আমি এখানটায় 3 লিখে দেবো, ঠিক আছে। তো আপনি এখানে যতগুলো ডকুমেন্টস আপলোড করবেন সেই সংখ্যাটা আপনি এখানটায় লিখে দেবেন। তো আমি এখানটায় 3 লিখলাম। তো তারপর দেখুন প্লেস রয়েছে, প্লেস আপনি যেখান থেকে অ্যাপ্লিকেশনটা করছেন সেই জায়গাটার নাম আপনি এই জায়গাটায় বসিয়ে দেবেন। তো আমি এখানে প্লেস, আমি আমার প্লেসটা এখানটা এন্টার করে দিচ্ছি। তো আপনারা এখানে আপনার প্লেসটা এন্টার করে নেবেন, ঠিক আছে। তারপর দেখুন কি আছে এখানটায়, যে ছবি আপনাকে আপলোড করতে হবে 200 DPI, কালার অ্যান্ড ডাইমেনশন শুড বি 3.5 × 2.5, আর ফাইল সাইজ হবে 50 KB। এটা সিগনেচারটাও একই ব্যাপার, 50 KBর মধ্যে আপনাকে আপলোড করতে হবে। তো এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, আগে থেকে আপনি বানিয়ে রাখবেন। তো এই প্যান কার্ডের জন্য ছবি আর সিগনেচার কীভাবে বানাবেন, একটা ক্লিকেই কীভাবে বানাবেন, খুব সহজ পদ্ধতিতে আমি আপনাদের দেখিয়েছি। তো ভিডিওটা আমি অলরেডি আপলোড করে দিয়েছি, তো এটা লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা গিয়ে দেখতে পেয়ে যাবেন, ঠিক আছে। কীভাবে প্যান কার্ডের জন্য ছবি আর সিগনেচার বানানো হয়, একটা ক্লিকেই আপনি আপনার ছবি আর সিগনেচার বানাতে পারবেন। তো এখানটায় দেখুন আমি আপলোড বটমে ক্লিক করে দিয়েছি, পেজটা লোডিং নিচ্ছে। তো আরেকটা কথা বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে শেয়ার করে যাবেন, আর চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো দেখুন আমার পেজটা এখানে লোডিং নিচ্ছে। তো আমার এখানে ছবিটা আপলোড হয়ে গেছে, এখানে দেখুন ছবিটা চলে এসছে। তো তারপর কী করবো, সিগনেচারটা একই ব্যাপারে প্লাস আইকনে ক্লিক করে আমি সিগনেচারটা আপলোড দিয়ে দেবো। তো এখানে আমি সিগনেচারটাও আপলোড দিয়ে দিচ্ছি। আপনারাও এখানে ছবি আর সিগনেচার আগে থেকে বানাবেন এবং সেটা আপলোড দিয়ে দিবেন, ঠিক আছে। তো দেখুন আমার এখানে আপলোড হয়ে গেছে, সিগনেচারও আপলোড হয়ে গেছে। তো চলে এসছে ছবি আর সিগনেচার। এরপর কী করবো, ডকুমেন্টস আমাকে আপলোড করতে হবে, 3টে ডকুমেন্টস আমি আপলোড করব। তো এই জন্য আমি কী করবো, প্রথমে প্লাস আইকনে ক্লিক করবো। প্লাস আইকনে ক্লিক করার পর এখানটায় বলেছে যে প্লিজ আপলোড ডেট অফ বার্থ প্রুফ আদার দেন আধার কার্ড, মানে আধার কার্ড বাদ দিয়ে আপনার ডেট অফ বার্থের প্রুফটা যেন আপনি আপলোড করেন, ঠিক আছে। মানে এটা আধার কার্ড বাদ দিয়ে কিন্তু আপনাকে আপলোডটা করতে হবে, যেখানে আপনার ডেট অফ বার্থ লেখা থাকবে। তো তার জন্য আপনি ভোটার কার্ডটা এখানে আপলোড করতে পারেন। তো আমি এখানে আধারটা প্রথমে চুজ করলাম। তো তারপরে আমি কী করবো, আপলোড যে বাটন দেখতে পাচ্ছেন সেই আপলোড বাটনে ক্লিক করব, দিলে আমার আধার কার্ডটা আপলোড হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখানটায় পেজটা লোডিং নিচ্ছে। তো আমার আধার কার্ডটা আপলোড হয়ে গেছে। এরপরে আমি কী করব, দেখুন এখানটায় শো করবে, এই যে দেখুন এখানটা চলে এসছে। আপনি বাদ দিতে চাইলে রিমুভ করতে পারেন। তারপর কি অ্যাড ডকুমেন্ট করবেন, অ্যাড ডকুমেন্ট করে এখানটা আবার প্লাস আইকনে ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন আমাকে ভোটার আইডিটা আমি এখানে আপলোড দেবো, তার জন্য ভোটারটাকে সিলেক্ট করে আমি কী করবো, উপরে যে আপলোড বটন দেখতে পাচ্ছেন সেই আপলোড বটনে ক্লিক করলে আমার ভোটার আইডিটাও এখানে আপলোড হয়ে যাবে। তো এখানে চলে আসবে পরপর 2টো ডকুমেন্টস। তো আরেকটা ডকুমেন্টস আমাকে আপলোড করতে হবে, সেটা হচ্ছে প্যান কার্ডের কপি, মানে প্যান কার্ডের পিডিএফটা আমাকে আপলোড করতে হবে। তার জন্য আমাকে অ্যাড ডকুমেন্ট দেখতে পাচ্ছেন সেই অ্যাড ডকুমেন্টটা আমাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করে দিয়েছি। তারপর দেখুন প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আমি প্যান কার্ডটা চুজ করে নেবো, প্যান কার্ডের পিডিএফটাকে আমি এখানটায় সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এটাকেও আমাকে আবার আপলোড করতে হবে, তার জন্য আপলোড বটন দেখতে পাচ্ছেন সেখানে আপলোড বটনে আমি ক্লিক করব। তো দিলে আমার 3টে ডকুমেন্টস কিন্তু আপলোড করা হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু আপনি আপনার যতগুলো ডকুমেন্টস অ্যাড করবেন ততগুলো ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে এক এক করে। তো এখানে দেখুন আমার 3টে ডকুমেন্টস চলে এসেছে। এরপর আমার কিছু কাজ নেই, আমি সাবমিট বটনে ক্লিক করবো। তো এখানটা সাবমিট বটনে ক্লিক করলাম। তো ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পর দেখুন নেক্সট ইন্টারফেস চলে এসেছে আমার সামনে। এখানটা দেখুন প্যান কার্ডের নাম্বার শো করবে এবং নিচে রয়েছে একটা জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে আধার এন্টার আধার ফার্স্ট 8 ডিজিট। আপনি প্রথমে আধার কার্ডের শেষের 4টা সংখ্যা বসিয়েছিলেন, এখন আপনাকে বসাতে হবে আধার কার্ডের প্রথম 8টা সংখ্যা এখানটায় বসাতে হবে। তো এখানটা ভালো করে দেখে আপনি ফিল করে নেবেন। আমি এখানে বসিয়ে নিলাম। তারপর আর কোনো কিছু করার দরকার নেই। তো আমি আবার একটা কথা বলি, তো এই যে বক্সগুলো দেখতে পাচ্ছেন এই বক্সগুলো কিন্তু যেটা আপনার ভুল থাকবে সেটা আপনাকে ঠিক করতে হবে। তো আপনি এটা গ্রিন টিক করবেন। তো আমার এখানে কোনোরূপ ভুল নেই, আমি শুধু ছবি আর সিগনেচারটাকে আপডেট করাবো বলে আমি প্যান কার্ডটা কারেকশান করছি। তো আমার কিন্তু চলে এসছে। আমি এখানটায় কী করবো, প্রসিড বটমে ক্লিক করবো। তো ভালো করে একবার দেখে নিয়ে প্রসিড বটমে আপনি ক্লিক করে দেবেন। আমি প্রসিড বটমে ক্লিক করলাম।
তো ক্লিক করে দিয়েছি, ক্লিক করে দেওয়ার পর আমাকে পেমেন্ট করতে হবে। তো অনলাইন পেমেন্ট আমি করব, তো তার জন্য আমাকে এখানে চেকবক্সটা সিলেক্ট করতে হবে, এগ্রি, তারপর প্রসেড টু পেমেন্ট এই বাটনটাতে আমাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করে দিয়েছি, তো ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আমার সামনে পেমেন্ট করতে হবে 106 টাকা 90 পয়সা। তো তার জন্য আমাকে কী করতে হবে, পে কনফার্ম দেখতে পাচ্ছেন, সেই পে কনফার্ম বটমে আমাকে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম পে কনফার্ম বটমে। তো পেমেন্টের পেজে আমাকে নিয়ে যাবে। তো এখান থেকে আপনি ইউপিআই আইডি থেকে পেমেন্ট করতে পারেন, খুব সহজেই পেমেন্ট করতে পারবেন। ফোনপে, গুগল পে, যে কোনো ইউপিআই আইডি থেকে আপনি পেমেন্টটা করতে পারবেন। তো দেখুন চলে এসছে পেজ। তো এখানটা কী করবেন, ইউপিআই অপশানটা সিলেক্ট করবেন এখান থেকে। তো আমি এখানটা ইউপিআই অপশানটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে ইউপিআই আপনার যে আইডি, সেই ইউপিআই আইডি থেকে আপনি পেমেন্ট করতে পারেন। এখানটা ইউপিআই নাম্বার বসিয়ে আপনি পেমেন্ট করতে পারেন, বা জেনারেট কিউআর কোড, আপনি কিউআর কোড স্ক্যান করেও পেমেন্ট করতে পারেন। তো আমি এই জেনারেট কিউআর কোড বাটনটা ক্লিক করলাম। এই যে স্ক্যানারটা দেখতে পাচ্ছেন, এই স্ক্যানারটা স্ক্যান করে আমি পেমেন্টটা করে দেবো 106 টাকা 90 পয়সা। যে কোনো ইউপিআই আইডি থেকে আপনি পেমেন্টটা করতে পারবেন। ঠিক আছে, তো আমার এখানে পেমেন্টটা আমি করে নিচ্ছি, আপনারাও আপনাদের পেমেন্টটা করে নেবেন। আশা করছি বন্ধুরা আপনি এতটা ভিডিওটা দেখেছেন, তো আপনার ভিডিওটা অনেকটা কাজে এসছে। তো ভিডিওটাকে একটা লাইক করে যাবেন, আর চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য, এরকম নিত্য নতুন টিপস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো দেখুন আমার পেমেন্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এর পরের যে ইন্টারফেস আসছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটু সময় নিচ্ছে এখানে বলা আছে ওয়েটিং ফর দ্য রেসপন্স ফ্রম এইচডিএফসি, এটা সময় লাগবে বলছে। তো দেখুন আমার পেমেন্টটা সাকসেস হয়ে গেছে। এখানটা আমি কী করবো, সিম্পলি কন্টিনিউ বটমে ক্লিক করব। তো আমি এখানে কন্টিনিউ বটমে ক্লিক করলাম। তো ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পর দেখুন অথেন্টিকেশন আধার টু প্রসিড ফার্দার, তার জন্য আমাকে চেকবক্সটা এখানে সিলেক্ট করতে হবে, এবং অথেন্টিকেট যে বাটনটা রয়েছে সেই অথেন্টিকেট বাটনে আমাকে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করে দিয়েছি, ওটিপি জেনারেশন হবে। আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ওটিপি যাবে। তো এই জন্য আপনাকে ওটিপি জেনারেশন বাটনে ক্লিক করতে হবে। তো আমি এখানে ওটিপি জেনারেশন বাটনে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার কাছে চলে এসেছে ওটিপির ঘর। তো এখানটা আমাকে ওটিপিটা বসাতে হবে। আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার আপনার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ওটিপি যাবে। তো 6টা সংখ্যার ওটিপি আপনার মোবাইলে এসে থাকলে আপনি এই জায়গাটায় ওটিপিটা বসিয়ে দেবেন। তারপরে কী করবেন, সাবমিট বটমে ক্লিক করবেন। তো আমার কাছে ওটিপিটা চলে এসেছে, আমি ওইখানে ওটিপিটা এন্টার করে নিচ্ছি। আপনারা ওটিপিটা এন্টার করে তারপরে সাবমিট বটমে ক্লিক করবেন। তো আমি এখানটা সাবমিট বটমে ক্লিক করব। তো ক্লিক করলে আর লাস্ট স্টেপ, আমার ফাইনাল স্টেপ থাকবে, আমার যে অ্যাপ্লিকেশনের ফাইনাল স্টেপ, তার জন্য আমি কী করবো, কন্টিনিউ উইথ ইসাইন বটন দেখতে পাচ্ছেন, সেখানে আমি ক্লিক করব। তো ক্লিক করে দিয়েছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন চলে এসেছে, চেকবক্সটা আপনাকে সিলেক্ট করতে হবে, এবং এই জায়গাটা আপনাকে কী করতে হবে, আধার কার্ডের নাম্বারগুলো আপনাকে এখানে বসাতে হবে। আধার কার্ডের নাম্বার, সেই নাম্বারটা আপনি এখানটায় বসাবেন। তো আমি এখানে আধার কার্ডের নম্বরটা বসিয়ে নিচ্ছি, আপনারা এখানে আধার কার্ডের নম্বরটা বসিয়ে নেবেন। তারপরে কী করবেন, সেন্ড ওটিপি দেখতে পাচ্ছেন, সেন্ড ওটিপি বটমে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এখানে সেন্ড ওটিপি বটমে ক্লিক করলাম। ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পর আমার যে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটা লিঙ্ক ছিল সেই মোবাইলে আবার একটা ওটিপি যাবে। তো ওটিপিটা নিয়ে আমি এখানটায় বসিয়ে নেব। তারপরে কী করব, ভেরিফাই ওটিপি দেখতে পাচ্ছেন, ভেরিফাই ওটিপি বটমে আমাকে ক্লিক করতে হবে। তো আমি এখানে ওটিপিটা বসিয়ে নিয়েছি। ওটিপিটা বসিয়ে নেওয়ার পর ভেরিফাই ওটিপি দেখতে পাচ্ছেন, সেই ভেরিফাই ওটিপি বটমে ক্লিক করলে আমার ওটিপিটা ভেরিফাইড হয়ে যাবে, এবং সঙ্গে সঙ্গে আমার যে প্যান কার্ড কারেকশানের যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনটাও কমপ্লিট হবে। তো দেখতে পাচ্ছেন ওটিপি ভেরিফাইড হয়ে গেছে, এবং আমার যে প্যান কার্ড কারেকশন অ্যাপ্লিকেশনটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এখান থেকে আপনার যে পাসওয়ার্ড প্রোটেক্টেড পিডিএফ ফাইল অ্যাপ্লিকেশন ফর্মটা, এখানে আপনার ডেট অফ বার্থটা বসাবেন, কোনো রকম স্ল্যাশ ছাড়াই ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন। তারপর ওকে বটমে ক্লিক করলে আপনার যে অ্যাপ্লিকেশন ফর্ম এখানটায় ওপেন হয়ে যাবে। তো খুব সহজেই দেখতে পাবেন আপনি কী করলেন না করলেন। ঠিক আছে, তো এই ফর্মটার কোনোরূপ কোথাও জমা দেওয়ার দরকার নেই। এই দেখুন আমার যে অ্যাপ্লিকেশন ফর্ম আমার সামনে ওপেন হয়ে গেছে। তো এই ছিল বন্ধুরা, তো আমি দেখালাম প্যান কার্ড কারেকশান কীভাবে করা যায়, পুরো প্রসেস দেখালাম। তো এই প্রসেসটা আপনারা মোবাইলের মাধ্যমে করতে পারেন, আমি আপনাদের দেখার সুবিধার্থে মোবাইলে করে ডেস্কটপে করে দেখিয়েছি। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট করে যাবেন, আর চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।